আপনাদের কাছে একটা কথা শেয়ার করি, আমার পিছনে এই যে একটা বাড়ি দেখতেছেন, মসজিদ দেখতেছেন, এগুলা খাড়া করার জন্য কত খুঁটি লাগছে, কত খাম্বা লাগছে। আর আল্লাহ বিনা খুঁটিতে আসমানকে ঝুলে রাখছে, এই পানির উপরে এই মাটিকে বিছা রাখছে কার্পেটের নান। আপনি আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করব? অনেক মানুষের চোখ আছে অন্ধ, অনেক মানুষের মুখ আছে বোবা, অনেক মানুষের মাথা আছে, ব্রেন আছে, কিন্তু বুদ্ধি নাই। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই হালত করে নাই। আল্লাহ পার জায়গায় পা দিছে, মুখের জায়গায় মুখ দিছে, চোখের জায়গায় চোখ দিছে, মাথার জায়গায় মাথা দিছে। আল্লাহ যদি চুলের মতো দাঁতকে বড় করতো, দাঁত কাটা লাগতো, দাঁত কত বৃষ্টি লাগতো। যদি ভুঁড়িগুলো এত বড় হইতো, ভুঁড়িগুলো কাটা লাগতো। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, আল্লাহ তাআলা হাতের ভিতরে কবজি সিস্টেম করছে। যদি এই কবজি সিস্টেম না দিয়ে আপনাকে আমাকে এই হাতগুলো শক্ত করে দিত, আমরা একজন আরেকজনের ভাত খাওয়া দিতে পারতাম না, কোনো কাজ করে খাইতে পারতাম না। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাতগুলা লাড়ানোর শক্তি দিছে, এই পাও দিয়ে হাঁটার শক্তি দিছে। আরে ভাই, অনেক মানুষের বিভিন্ন অঙ্গ নাই, আপনাকে আল্লাহ বিনা দরখাস্তে সুস্থ রাখছে। জানেন উম্মত, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিল, আল্লাহ আপনি যদি বান্দা হইতেন আপনি কি চাইতেন? আল্লাহ বলে, আমি সুস্থতার নিয়ামত চাইতাম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত বড় সুস্থতার নিয়ামত দিছে, যারা অসুস্থ হয় তারাই বুঝে। আপনার মতন আমার মতো সেম বয়সের মানুষ ঢাকা হসপিটালে পড়ে রয়েছে, তার নাক দিয়ে মশা যাইতেছে, আস্তে আস্তে এগুলো সরানোর মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুস্থ রাখছে। আর আমরা আল্লাহর গোলামি না কইরা নফসে জিন্দি করি, শয়তানের দোকান না পইরা নফসে জিন্দি করি। আপনার এই সময়টা অনেক দামি হবে, শোন আল্লাহ খুশি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ সারা জাহানের বাদশা।